আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। জাভার এই ভিডিওতে আমরা স্ট্রিং এর কিছু মেথড নিয়ে আলোচনা করব বা স্ট্রিং অবটেইনিং সাবস্ট্রিং এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো জাভার গত ভিডিওতে আমরা মেথড নিয়ে আলোচনা করেছিলাম, র্যান্ডম মেথড, থিওরিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মূল ফোকাস ছিল লোকাল ভেরিয়েবল বা স্কোপ অফ ভেরিয়েবল। তো এই ভিডিওতে আমরা স্ট্রিং এর কিছু মেথড নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা মেথড হচ্ছে সাবস্ট্রিং। ঠিক আছে? তো স্ট্রিংটা কি অলরেডি আপনারা অবগত আছেন। স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টারের, অনেকগুলো ক্যারেক্টারের একটা কালেকশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়েলকাম টু জাভা। এটা একটা স্ট্রিং, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টারের একটা কালেকশন আছে একসাথে, এটাকে স্ট্রিং বলা হয়। আর আপনারা অলরেডি জানেন যে স্ট্রিং এর ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। সাপোজ এখানে ওয়েলকাম টু জাভা, তো ইন্ডেক্স শুরু হয়েছে ডাব্লিউ অর্থাৎ জিরো থেকে এ অর্থাৎ 14 পর্যন্ত আমাদের এখানে ইন্ডেক্স আছে। তো জাভার স্ট্রিং এর কিছু মেথড আছে, সেই মেথডগুলো ব্যবহার করে আমরা অনেক অপারেশন করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সাবস্ট্রিং, হ্যাঁ, এখানে মেসেজ ডট সাবস্ট্রিং এ যদি আমরা এর স্টার্টিং ইন্ডেক্স এবং কোথায় শেষ হবে সেই ইন্ডেক্সটা যদি আমরা দিই, তাহলে এর মধ্যে অর্থাৎ এর ভিতরে যেই ক্যারেক্টারটা আছে সেটাকে সে বের করে নিয়ে আসবে। একইভাবে যদি আমরা লাস্ট ইন্ডেক্সটা যদি আমরা না দিই আর কি, এন্ড ইন্ডেক্সটা যদি আমরা না দিই, সেক্ষেত্রে যেখান থেকে শুরু হবে তার শেষ পর্যন্ত সে ক্যারেক্টারকে বের করে নিয়ে আসবে। ঠিক আছে? তো নেক্সটে আমরা আরও কিছু বিষয় দেখি। ওকে, তারপর সরি, এখানে দেখুন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা আগে একটু দেখে নিই। এখানে তো অনেকগুলো মেথড আছে, তার মধ্যে হচ্ছে ইন্ডেক্স অফ। তো স্ট্রিং এর আরেকটা মেথড হচ্ছে ইন্ডেক্স অফ মানে হচ্ছে আমরা যদি লেটস সাপোজ একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম নেম নামে। ঠিক আছে? তো নেম ডট ইন্ডেক্স অফ। তো আপনারা জানেন যে মেথড কীভাবে অ্যাক্সেস করতে হয়, ডট দিয়ে। আমরা যদি ডট ইন্ডেক্স অফ দিই, তার মধ্যে যদি ক্যারেক্টারটা ইনপুট করে দিই, তাহলে সে ওই পার্টিকুলার ক্যারেক্টারটা যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স নাম্বারটা কিন্তু আমাদেরকে রিটার্ন করবে। একইভাবে যদি আমরা ইন্ডেক্স অফের মধ্যে একটা ক্যারেক্টার প্লাস ফ্রম ইন্ডেক্স অর্থাৎ আরেকটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই, তাহলে সে রিটার্ন করবে -1 যদি এই ইন্ডেক্স নাম্বারটা তার আগে যদি না থাকে, পরে যদি থাকে আর কি ক্যারেক্টারটা ইন্ডেক্স নাম্বারে, তাহলে সে -1 রিটার্ন করবে। ঠিক আছে? আর যদি থাকে তাহলে সেই ওই ক্যারেক্টারের ইন্ডেক্স নাম্বারটা সে বের করে নিয়ে আসবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখুন। এখানে একটা এক্সাম্পল আছে, কনভার্সন বিটুইন স্ট্রিং এন্ড নাম্বারস। সরি, এইটা আমরা দেখবো না, আমাদের এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা স্ট্রিং আছে, লেটস সাপোজ এটার নাম দেওয়া আছে এস। তাহলে এস স্ট্রিংটা আছে কিং জনস। ঠিক আছে? তো এস ডট সাবস্ট্রিং এর মধ্যে যদি আমরা জিরো প্লাস কোথায় যে শেষ হবে সেই নাম্বারটা আমরা দিয়ে দিই, তাহলে সে কিন্তু আমাদের কিং ফার্স্ট নেম যেটা আছে সেটা কিন্তু নিয়ে আসবে। তো কোন পর্যন্ত ফার্স্ট নেমটা শেষ হয়েছে এবং কোথায় লাস্ট নেম শেষ হয়েছে এটা কিভাবে বের করা যায়? তো এখানে এস ডট ইন্ডেক্স অফ, এখানে একটা এমটি স্পেস আমরা দিয়েছি, অর্থাৎ এমটি ক্যারেক্টার, অর্থাৎ এই ফাঁকা স্পেসটা পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টার, অর্থাৎ সরি ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট নেম। একইভাবে লাস্ট নেম শুরু হয়েছে কোথায়? এই ফাঁকা স্পেস যেখানে আছে +1, অর্থাৎ 4 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে লাস্ট নেম। এখানে এই বিষয়টা দেখানো হয়েছে যে এস ডট সাবস্ট্রিং k+1 অর্থাৎ 3+1 অর্থাৎ 4 থেকে সে বাকিগুলোকে নিয়ে আসবে। ঠিক আছে? তো স্ট্রিং এর আরেকটা মজার মেথড আছে, খুবই ইন্টারেস্টিং মেথড। সেটা হচ্ছে সাপোজ আমাদের কিছু ভ্যালু আছে স্ট্রিং এ, নাম্বার যেমন 1 2, বাট এটা স্ট্রিং এ আছে। আমরা চাইলে সেটাকে কিন্তু কনভার্ট করতে পারি। কিভাবে? ইন্টিজার ডট পার্স ইন্ট, এখানে একটা মেথড আছে ইন্টিজার ডট পার্স ইন্ট। এর মধ্যে যদি আমরা ইন্টিজার স্ট্রিংটাকে পাস করে দিই, তাহলে কিন্তু সে আমাদের এই ভ্যালুটাকে পার্স করে ইন্টিজারে কনভার্ট করে দেবে। একইভাবে ডাবল ডট পার্স ডাবল নামে একটা মেথড আছে, যেটা আসলে ডাবল রিটার্ন করে। তো চলুন, আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো তো জানলাম, আমরা চলুন একেবারে প্র্যাকটিক্যাল কোডের মাধ্যমে আমরা বিষয়গুলো আরেকটু প্র্যাকটিস করি। তো সাপোজ আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করতেছি। আপনারা জানেন যে স্ট্রিং এর জন্য ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। আমি নাম দিচ্ছি হচ্ছে নেম, সরি মা লিখে ফেলেছি, নেম। নেম ইকুয়াল টু লেটস সাপোজ আমার নাম হচ্ছে ইসলাম মমিনুল ইসলাম। তো আমি সরাসরি প্রিন্ট করতেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো আমি যদি সাপোজ আমি যদি এখানে আয়ের ইন্ডেক্স নাম্বারটা দেখতে চাই, আয়ের ইন্ডেক্স নাম্বারটা কত? 0 1 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার ইন্ডেক্স।
তো আমি যদি আয়ের ইন্ডেক্সটা দেখতে চাই, এর মধ্যে যদি সিম্পলি আমি আইটাকে পুট করে দিই, তাহলে সে কিন্তু আয়ের ইন্ডেক্সটাকে বের করে নিয়ে আসবে। সরি, এটা হবে হচ্ছে নেম নেম ডট ইন্ডেক্স অফ, আমি এখানে আই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সে, সরি আইটা ক্যারেক্টার দিতে হবে, সরি আইটা হবে আই, এরকম। তো আমি আই যদি দিয়ে দিই, তাহলে সে আয়ের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 8, রেজাল্ট সে 8 নিয়ে আসছে, ঠিক আছে। তো আমি যদি আর একটা বিগিন ইন্ডেক্স অর্থাৎ ফ্রম ইন্ডেক্স আমি দিয়ে দিই, লেটস সাপোজ আমি দিলাম 9, ঠিক আছে। তো 9 এর আগে আছে, অর্থাৎ তাহলে সে কি করবে, সে কিন্তু ইন্ডেক্স নাম্বারটাই প্রিন্ট করে নিয়ে আসবে, সরি মাইনাস। ফ্রম ইন্ডেক্স 9 আমি দিয়েছি, 9 এর আগে এটা আছে, তো আগে থাকলে সে কিন্তু মাইনাস রিটার্ন নিয়ে আসতেছে। অর্থাৎ আমি যদি এটা 7 দিই, তাহলে কি হবে, চলুন দেখি, 8 নিয়ে আসছে। অর্থাৎ ফ্রম ইন্ডেক্স আমি যেটা দিব, তার অর্থাৎ যে ক্যারেক্টারটা আমি খুঁজতেছি সেটা তার পরে হইতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে সঠিক রেজাল্টটা দিবে, আদারওয়াইজ সে রিটার্ন করবে -1, ঠিক আছে। ওকে, এটা দেখলাম। তো চলুন আরেকটা দেখি যে এই এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে আলাদা করা যেতে পারে। তো আমরা জানি যে স্ট্রিং এর আরেকটা মেথড আছে, সেটা একটু আগে আমরা দেখেছি স্লাইডে, সাবস্ট্রিং। সাবস্ট্রিং নামে একটা মেথড আছে। তো সাবস্ট্রিং আমি বের করব হচ্ছে আমার ফার্স্ট নেমটা অর্থাৎ মমিনুল, সেটাকে নিয়ে আসবো। তাহলে 0 0 নেম ডট ডট ইন্ডেক্স অফ আমি যদি এখানে একটা এমটি স্পেস দিয়ে দিই, অর্থাৎ সেই এমটি স্পেস পর্যন্ত নিয়ে আসবে খুঁজে। তো চলুন দেখি সে কি প্রিন্ট করে, এই মমিনুল। আমি যদি একইভাবে যদি আমি লাস্ট নেম প্রিন্ট করতে চাই, তাহলে কীভাবে প্রিন্ট করা যেতে পারে, তো সেটা দেখুন। সেটা কিন্তু অবশ্যই 0 থেকে শুরু হবে না, ইন্ডেক্স অফ এমটি স্পেস +1, অর্থাৎ এমটি স্পেস পর্যন্ত আসবে, তারপর +1 1, অর্থাৎ এখান থেকে শুরু করবে, তাহলে সে ইসলাম পর্যন্ত প্রিন্ট করবে। চলুন দেখি কি আউটপুট আসে, ইসলাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। আমরা আরেকটা আরেকটা দেখি যে কনভার্সন আর কি, আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে কনভার্সন করা যায়, সেটা যদি আমরা একটু প্র্যাকটিস করি। তো সিস্টেম ডট আউট, আমি সরাসরি প্রিন্টের মধ্যে অপারেশনগুলো করতেছি, আপনারা আরও গুছিয়ে সেগুলো করতে পারেন, ঠিক আছে। তো আমি লেটস সাপোজ একটা ক্যারেক্টারের মধ্যে আছে 1, বা স্ট্রিং এর মধ্যে আছে 1, সেখান থেকে আমি বের করব ইন্টিজার ডট পার্স ইন্ট। এখানে যদি আমি দিয়ে দিই, এখানে একটা স্ট্রিং যাবে, তো আমি এখানে যদি দিয়ে দিই লেটস সাপোজ 50, তাহলে সে কি করবে, সে এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করবে, অর্থাৎ ইন্টিজারে পার্ট করে সে নাম্বার অর্থাৎ ইন্টিজারে সে একটা রিটার্ন আমাদেরকে দিবে, ঠিক আছে। ওকে, চলুন আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন 50। তো টেস্ট করার জন্য আমি এটার সাথে একটা 1 যোগ করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। ওকে, দেখুন 51 প্রিন্ট করেছে, অর্থাৎ আমাদের এটা ঠিকভাবে কাজ করতেছে। তো কীভাবে ম্যাথের অর্থাৎ আরেকটা কনভার্সন আছে, ডাবল পার্স করা যায়, সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।